আসসালামু আলাইকুম। জাস্ট রাতের বেলা নাইট শিফট থেকে আসলাম, এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে মোটামুটি ফেসবুক থেকে মোটামুটি যেটা মনে হইলো আগে যেটা আহ, লাইলাতুল গুজবের রাত যেটা আর কি। তো আগামীকাল হচ্ছে ঈদের দিন, ভোটের দিন বাঙালির জন্য। আর আজকে রাতের বেলা দেখলাম মোটামুটি গুজবে সয়লাব হয়ে গেছে ফেসবুক। বাট বেশ সিস্টেমেটিক্যালি দুই দলই দুই জোট, বড় দুই জোট মোটামুটি মাঠে নেমে গেছে। বাট আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা কাকে ভোট দিবেন তা এক রাতের কোনো তথ্যের ভিত্তিতে না। অবশ্যই আপনি আগে থেকে ওয়াচ করেছেন কাকে ভোট দিবেন, নিজেদের ডিসিশন মেকিং প্রসেসটা নিজেরা করেছেন। সো আজকে রাতে আমার মনে হয় আপনি একটা ভালো ঘুম দেন, ওই ইঞ্জিন অফ করে রাখেন। এই সমস্ত আহ, এই দলের অমুক ধরা পড়ছে টাকা সহ, ওই দলের ওই ওই ইয়া সহ, আহ, টাকার ব্যাগ সহ, ভোটের ব্যালটের কাগজ সহ ধরা পড়ছে। আর দ্য ডিসেন্ট একটা পেজ আছে, তারা মোটামুটি ভালো সত্য ঘটনা খুব তাড়াতাড়ি তুলে নিয়ে আসে, যদি ডাউট হয়ে ওখানে দেখতে পারেন। সো আমি অ্যাকচুয়ালি নিজেকে চিন্তা করলাম এই সমস্ত গুজব টুজব নিয়ে কোনো কিছু করবো না, যে দলেরই হোক। হ্যাঁ, আমি জামাত ইসলামের সাপোর্টার, এটা আমি আগেই বলেছি। জামাত ইসলামকে ভোট দিয়েছে, মানুষকে উদ্বুদ্ধ করতেছি ভোট দেওয়ার জন্য। বাট আপনারা যেটাই ডিসিশন নেন, একটা হচ্ছে হা ভোট দেবেন, আরেকটা হচ্ছে নিজের দল যেটাকে মনে করেন রাইট মনে করেন। লাস্ট মুহূর্তে আম, এরা করতেছে এটা, ওরা করতেছে এটা, এইখানে টাকা ধরা পড়তেছে, এই দলের এটা ধরা পড়তেছে। আম, এইটাই বলবো যে লাস্ট মুহূর্তে বলবো যে যারা রাজনৈতিক কর্মী আছেন, যে দলেরই হন, কেউ যদি আপনাকে ভোট কারচুপি থেকে শুরু করে কোনো সহিংসতার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে, প্লিজ শেষ পর্যন্ত কিন্তু আমি যেটা খবর পেয়েছি, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সব লেভেলেই আমি কথা বলেছি, তারা অ্যাকচুয়ালি দৃঢ় প্রতিজ্ঞ আইন শৃঙ্খলা বাহিনী ঠিক রাখার জন্য। সো এখানে অ্যাকচুয়ালি যে পরিমাণ ফোর্স ডিপ্লয়েড হয়েছে, আমি আমার 28 বছর জীবনের চাকরিতে এত ফোর্স ডিপ্লয় দেখিনি। অনগ্রাউন্ডে যদি তারা থাকে, আপনাদের যারা সহিংসতা বা কোনো কিছু, ভোট দখল, কেন্দ্র দখল, মানুষকে পথে বাধা দিবেন, সম্ভব না। আমি যেটা শুনেছি, একটা সামাজিকভাবে একটা প্রতিরোধও আহ, প্রতিরোধের একটা চলছে, যে যে কেউ এইভাবে বাধা দিবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে। সো কোনো ইয়া নেই। সো লেট ইট বি এ ফেস্টিভ্যাল, ভোট ফেস্টিভ্যাল, বাঙালির যেটা প্রাণের একটা উৎসব। এই ভোটের দাবির জন্যই 1,500 লোক প্রাণ দিয়েছে। শুধু ভোটের দাবি না, গণতন্ত্র, জাস্টিস, অনেক কিছু আছে। সো আপনারা কেউ দয়া করে কারো দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে হবে না। জনগণকে সুষ্ঠু মতো ভোটটা দিতে দিবেন, নিজে গিয়ে ভোট দিয়ে আসবেন। এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা নিরপেক্ষ থাকবেন, এটা আমি নিশ্চিত। একটা ছোট অংশ, স্পেশালি পুলিশ আর্মির উপরের দিকের একটা অংশ হয়তোবা একটা নির্দিষ্ট দলের দিকে সাপোর্ট দেওয়ার আছে, কিন্তু এটা হালে পানি পাবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। এবং মোট কথা হচ্ছে, আপনারা সবাই ভোট কেন্দ্রে যান, ভোট দেন, ভোটটাকে এনজয় করেন। কারা কি এই লাস্ট এক রাতে কে কি বসে, এটা নিয়ে মাথার মধ্যেই ঢুকায়েন না। আমি জাস্ট কিছুক্ষণ স্ক্রল করে আম, দুই দিকের দুই দলেরই যে সমস্ত জিনিস যে হারে ছড়াচ্ছে, আমি জাস্ট দেখলাম যে আই এম নট পার্ট অফ ইট। এটা আই এম নট পার্ট অফ ইট। আর একটা জিনিস হচ্ছে, আমাদের রাজনৈতিক ডিফারেন্স থাকবে, কিন্তু এই রাজনৈতিক ডিফারেন্সটাকে আমরা এক্সট্রিমলি পার্সোনাল যেন না করে ফেলি। একটা গ্রুপ আছে যে দেখলাম যে, আমি এটা ইয়ার থেকেই অভ্যস্ত, শেখ হাসিনার আমল থেকে লোকজন খুব পার্সোনালি গালিগালাজ করে, ছোট করার চেষ্টা করে। আমি নর্মালি এই ধরনের গালিগালাজ করে তাকে ব্লক করে দিই, কমেন্ট ডিলিট করে দিই। বাট তারপরে অনেক কমেন্ট রয়ে যায়। সেটা হচ্ছে আহ, ব্যক্তিগত সম্পর্ককে আমরা নষ্ট না করি। বাট অনেকেই আমি দেখলাম যারা বিএনপি করেন, আমার বন্ধু তালিকায় ছিলেন, তারা মোটামুটি কিছু, যেটাকে বলে আর কি, থিন রেড লাইনটা ক্রস করেছে। সো আমি তাদেরকে অ্যাকচুয়ালি আনফ্রেন্ড করে দিয়েছি। কারণ আম, একটা জিনিস হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।
শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি একজনে লিখেছে মিডিয়া কু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা সবাই দেখতেছি মিডিয়া কাকে সাপোর্ট দিচ্ছে, বাট আমার মনে হয় জনগণ কাকে সাপোর্ট দিল এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নাই। ইনশাল্লাহ তারা ইয়ে করবেন। আমি একটা গতকালকে একটা লেখা লিখেছি অ্যাবাউট তারেক রহমানের নেতৃত্ব নিয়ে, তার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার তুলনা করে। তা আমি দেখলাম ওখানে দু একজন এক দুই লাইনে বিরোধিতা করছে, বাট আমার কথা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল থিং কাউন্টার করতে হবে ইন্টেলেকচুয়াল ন্যারেটিভ দিয়ে। বাট আমি দেখলাম যে, এবং এটার জন্য আমি যেটা বুঝেছি, এইটার জন্য এটার রাগটা গিয়ে ঝাড়ছে অন্যান্য কমেন্টে গিয়ে আমাকে মোটামুটি খুব খারাপ ভাষায় কথাবার্তা বলেছে। আর আমার ইন্টেলেকচুয়াল লেভেল ডাউট করতেছে শেখ হাসিনার মধ্যে। এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। সবার জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ যেন একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন দিতে পারে। আমি মনে করি যে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের যে সেটব্যাকটা হয়েছে এটা এই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবকিছু ফিল আপ হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।